কর্মব্যস্ত সপ্তাহের শেষে উইকেন্ডের ছুটিতে মনটা যেন উড়ু উড়ু করছে কাছে পিঠে কোথাও একটা ঘুরে আসার জন্য। তাই পাড়ার কয়েকজন বন্ধু মিলে বেরিয়ে পড়লাম কলকাতার কাছেই নতুন একটা ঠিকানার খোঁজে, যেখান থেকে সারাদিন ঘরে বসেই গঙ্গার অপরূপ শোভা দেখতে দেখতে চুটিয়ে আড্ডা মারা যাবে, আর নদীর পাড়েও বেশ কিছুটা সময় কাটানো যাবে। তাই উইকেন্ডের ছুটিতে আমাদের একদিনের ঠিকানা গঙ্গার ঠিক পাড়ে ডায়মন্ড হারবারের অ্যাসপায়ারিং রিসর্ট। নমস্কার বন্ধুরা, দীপ্তর ডায়েরির নতুন আর একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আমাদের সাথে ঘুরে আসি ডায়মন্ড হারবার। আমরা বেরিয়ে পড়েছি ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। লালটু কাকা গাড়িতে বসে গেছে। मैं निकला गाड़ी लेके। হ্যাঁ, এপাশে অর্পণ, বাপনদা। সকাল 9টায় বাড়ি থেকে বেরিয়ে প্রায় ঘন্টাখানেক ড্রাইভিং এর পর আমরা পৌঁছে গেলাম জোকা থেকে কিছুটা এগিয়ে গিয়ে ভাষা বলে একটি জায়গায়, যেখানে সরকারি পথসাথী বলে একটা রেস্টুরেন্টে আমরা সেরে নিলাম আমাদের আজকের ব্রেকফাস্ট। লুচি আর আলু কুমড়োর তরকারি দামে কম হলেও স্বাদে কিন্তু অত্যন্ত ভালো। ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা আবার রওনা দিলাম ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। মুষলধারে বৃষ্টির মাঝে আমাদের গাড়ি এগিয়ে চলল। ডায়মন্ড হারবার পৌঁছে শেষ পর্যন্ত দেখা পেলাম সুবিস্তৃত গঙ্গা নদীর। নদী দেখেই আমরা রাস্তার ধারে গাড়ি রেখে চলে এলাম নদীর পাড়ে। ডায়মন্ড হারবারে এখন দাঁড়িয়ে আছি গঙ্গার সামনে। সামনে সমুদ্রের মতো বিস্তৃত গঙ্গা, পরে হলদিয়া, কিছুই দেখা যাচ্ছে না। বর্ষার গঙ্গায় উথাল পাথাল ঢেউতে জেটির লঞ্চ তখন টলমল। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। ডায়মন্ড হারবার থেকে বকখালি যাওয়ার পথে নগেন্দ্র বাজার ফিশ মার্কেট পেরিয়ে হোটেল নিউ হংসরাজের পরে আমরা ডান দিকে বাঁধের রাস্তা ধরলাম আমাদের আজকের নতুন ডেস্টিনেশন যাওয়ার জন্য। গঙ্গার পার বরাবর সরু বাঁধের রাস্তা দিয়ে আমাদের প্রায় 4 কিলোমিটার যেতে হবে হোটেলে পৌঁছানোর জন্য। বাঁধের ওপর দিয়ে গঙ্গার ধার বরাবর এই ডায়মন্ড হারবারের প্রত্যন্ত জায়গায় পৌঁছানোটা ছিল অত্যন্ত এক্সাইটিং। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে আরো অনেকের কাছে দেখার সুযোগ করে দিন। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে এই ধরনের বেড়ানোর ভিডিও আরো বেশি করে দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। বাঁধের ওপর দিয়ে গঙ্গার শোভা উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশন অ্যাসপায়ারিং রিসর্ট ডায়মন্ড হারবার। হাওড়া থেকে মাত্র 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় একদম গঙ্গার পাড়ে নিরিবিলিতে তৈরি হওয়া এই রিসর্টে। রিসর্টের বাইরেই পার্কিং এর সুব্যবস্থা আছে। গাড়ি পার্কিং এর পর চলুন ঢুকে পড়ি এই অ্যাসপায়ারিং রিসর্টে। এই বিল্ডিং এর 3 তলা আর 4 তলার গঙ্গা ফেসিং রুমগুলো আমাদের বুক করা আছে। রিসর্টের বারান্দাগুলো থেকে সারাদিন গঙ্গার শোভা দেখতে দেখতে আপনার মন জুড়িয়ে যাবে। 4 তলার 6 বেডের ডরমেটরিটা একটু দেখে নি চলুন। বিশাল সাইজের এই রুমটায় দুটো বড় বড় বেড আছে, যেখানে 3 জন 6 জন খুব সুন্দরভাবে থেকে যেতে পারবেন। ঝাঁ চকচকে এই রুমে বড় সাইজের দুটো টেবিল, সোফা আর চেয়ারেরও ব্যবস্থা করা, যে কারণে এসির মধ্যে বসেই পরিবার বা বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতেই আপনি উপভোগ করবেন গঙ্গার অপরূপ শোভা। ওয়াশরুমটাও বেশ স্পেশিয়াস, যেখানে জাকুয়ারের বাথ ফিটিং এবং সব রকমের আধুনিক অ্যামিনিটিস আছে। বারান্দা থেকে দেখা যাচ্ছে এই রিসর্ট মালিক রাজু ময়রার আরেকটি সুন্দর প্রপার্টি ঈশানী রিসর্ট।
মাঝ নদীতে কন্টেনার ভর্তি জাহাজ চলেছে অন্য কোনো মহাদেশের উদ্দেশ্যে। লাঞ্চের পর আমরা চলে এলাম একদম নদীর ধারে। বর্ষায় উত্তাল নদীর ঢেউ তখন আছড়ে পড়ছে গঙ্গার পাড়ে। মেঘলা আকাশ আর গঙ্গার ফুরফুরে হাওয়ায় পরিবেশে যেন একটা মাদকতার সৃষ্টি হয়েছে। মোহনা খুব কাছে হওয়ায় গঙ্গার বিস্তার এখানে এতটাই বেশি যে সমুদ্র বলে ভুল হয়। এই বিস্তারের মাঝে ভাসমান নৌকাটি খুবই ছোট বলে মনে হয়। মেঘলা দুপুরে গঙ্গার পাড়ে সুন্দর আড্ডা মেরে কেটে গেল। নদীর ওপারে দেখা যাচ্ছে শিল্প তালুক হলদিয়া। গঙ্গার পাড়ে ঘোরাঘুরির পর ফিরে এলাম রিসর্টে। এখন আমরা বোটিং এ ব্যস্ত। রিসর্টের ভেতরের এই জলাশয়টায় বোটিং এরও সুব্যবস্থা আছে। সন্ধে হওয়ার সাথে সাথে নদীর অপর প্রান্তে দেখা যাচ্ছে আলো জ্বলে উঠেছে। সন্ধ্যের অল্প আলোয় গঙ্গার এই দৃশ্য যথেষ্ট মনোমুগ্ধকর। রবিবারের সকালটা শুরু হলো রিসর্টের বারান্দায় চায়ের কাপ হাতে ফুরফুরে আমেজে। গঙ্গার একদম ধারে যে ঈশানী রিসর্টটা দেখতে পাচ্ছেন, সেই রিসর্টে 2টি ডরমিটরি রুম, 10টি রিভার ফেসিং কটেজ এবং 12টি গার্ডেন ফেসিং কটেজ আছে। এছাড়াও এখানে একটি সুপার ডিলাক্স ক্যাটাগরিরও রুম আছে। এই রিসর্টের বুকিং ডিটেলস আর ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এই বিল্ডিংটা হলো অ্যাসপায়ারিং রিসর্টের আরেকটি পার্ট, যেখানে এদের রেস্টুরেন্ট এবং এফএল শপ আছে। রিসর্টের একদিকে যেমন গঙ্গা, অপর দিকে সুদূর বিস্তৃত সবুজ ধান ক্ষেত। স্থানীয় চাষিদের কার্যকলাপ দেখতে দেখতেও আপনার বেশ কিছুটা সময় কেটে যাবে। ডরমিটরি ছাড়াও এই রিসর্টে ডিলাক্স এবং সুপার ডিলাক্স ক্যাটাগরির কিছু ডবল বেড রুমও আছে। রিসর্টটি বুকিং এর জন্য এখানকার ওয়েবসাইটের লিংক আর মালিক রাজু ময়রার কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এখন ঘুরে নিচ্ছি রিসর্টের ভেতরের লন আর ওয়াটার বডি। গতকাল বিকেলে আমরা এখানেই বোটিং করেছিলাম। লনের এক কোণে বাচ্চাদের খেলার জন্য চিলড্রেন্স পার্ক তৈরি করা আছে। লনের ভেতরে বেশ কিছু ছাউনি করা বসার জায়গা আছে, যেখানে আপনারা ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। ডায়মন্ড হারবারের অফবিট এই জায়গায় আমরা একটা দিন ছুটি কাটিয়ে ফিরে চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। ফেরার পথেও আমরা বেশ কিছুটা সময় পাশে পেলাম গঙ্গা নদীকে। বন্ধুরা, ডায়মন্ড হারবারে ছুটি কাটানোর এই নতুন রিসর্টটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করে আরো অনেকের কাছে পৌঁছে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে এই রকম আরো বেড়ানোর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন দীপ্তর ডায়েরি।